হ্যালো গাইস, ওয়েলকাম টু রাজ মম। আমরা প্রত্যেকেই বোধহয় এখন আমাদের বাচ্চাদের একদম ফার্স্ট ডে থেকে ডাইপার পরিয়ে রাখি টিল যতদিন না ওদের অভ্যাস হয় বা ওরা ডাইপার ফ্রি হতে অভ্যস্ত হয়, নিজেরা টয়লেট বা পটি বলতে পারার পর্যন্ত কিন্তু আমরা এখন সবাই বোধহয় সবার বাচ্চাদের ডাইপার পরিয়েই অভ্যস্ত করি। কারণ কাঁথা বা কাপড় এখন কিন্তু এই ধরনের সিস্টেম আমরা কেউই ইউজ করি না। আমি নিজের ক্ষেত্রে রায়ানের কিন্তু একদম ফার্স্ট ডে থেকেই ডাইপার ইউজ করতাম, আর টিল নাও ও কিন্তু ঘুমানোর সময় এখনও ডাইপার পরে, ডাইপার ফ্রি সম্পূর্ণভাবে ওকে করতে পারিনি। আর ডাইপার মানে বুঝতেই পারছো কতটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, একটা ভালো খরচা রয়েছে এভরি ডে বেসিস। কারণ প্রত্যেকটা ডাইপারই প্রায় 10 টাকা, 12 টাকা, কোনটা 11 টাকা এরম প্রাইস পড়ে থাকে। তো সারাদিনে তো মোটামুটি 4 থেকে 5 বার তো ডাইপার চেঞ্জ করা উচিত এবং করেও থাকি আমরা। আর রায়ানের ক্ষেত্রেও 5 বার, কখনো কখনো 6 বারও আমি ওকে চেঞ্জ করিয়ে থাকি। আগে থাকতাম যখন আমি সারাদিন হোল ডে ওকে ডাইপার ইউজ করাতাম, এখন শুধু ও নাইট টাইমটাই অর্থাৎ ঘুমানোর সময়টাই ডাইপার পরে, বাকি টাইম ওকে ডাইপার ফ্রি রাখি। বাট সম্পূর্ণ ডাইপার ফ্রি রাখার জন্য আর এই যে ব্যয়টা হচ্ছে অনেকটা মোটা টাকা, একটা মান্থলি কিন্তু খরচ হয় ডাইপারের পেছনে, সেটা সেভ করার জন্য আমি অনেক রিসার্চ করেছি। তোমরাও বোধহয় প্রত্যেকটা মা বা পেরেন্ট ভাবো যে এই ডাইপারের টাকাটা সেভ করবে কি করে, এবং তার কিন্তু রিপ্লেসমেন্টে এমন কিছু চাও যেটা কিন্তু ইজিও হবে, বাচ্চারা বারবার টয়লেট করবে না বা কাপড় ইউজ করতে হবে না, বারবার ওয়াশেবল কিছু কিনতে হবে না। তো সেরকম কিছু আইডিয়া আমি তোমাদের আজকের সাথে শেয়ার করব, আর তার ফিডব্যাকটাও কেমন সেই সম্পূর্ণটা এই ভিডিওতে বলবো। তো আমি অনেক কিছু সার্চ করে রিইউজেবল যে ক্লথ ডাইপারগুলো হয় সেগুলোকে ভেবেছিলাম বেস্ট হবে চুজ করার জন্য, কারণ একবার কেনার পর এটা বহু বছর ইউজ করা যায়, বারবার ওয়াশ করে। এবং এটা কিন্তু যে কাপড় বা ক্লথ আমরা যে ধরনের ইউজ করি আগেকার দিনে যে ধরনের করতো, সে ধরনের একবার সুসু করলে বা পটি করলেই যেটা ওয়েট হয়ে যেত এবং সেটাকে চেঞ্জ করতে হতো, এই ক্ষেত্রে কিন্তু এরা যেটা ক্লেম করে 5 থেকে 6 বার তোমরা ইউজ করতে পারবে, 4 to 5 আওয়ার্স পর্যন্ত নাকি এক্সটেন্ড করে। তো এইটাই আমি ভেবেছিলাম যে বেস্ট অপশন হবে ডাইপারের রিপ্লেসমেন্টে এমন কিছু চুজ করা। তো আমি সেই জন্য অর্ডারও করেছিলাম, যেমন তোমরা আমার হাতে দেখছো এখন একটা রিইউজেবল ক্লোথ ডাইপার, মাইলো কোম্পানির। এটা কোম্পানিটা আমি মেনশন করেই দিলাম, এরকম বহু ব্র্যান্ডের রয়েছে রিইউজেবল ডাইপার ক্লোথ, কিন্তু এটা ইউজ করে আমি একেবারেই তো বেনিফিট পাইনি, কোনো ধরনেরই সাহায্য হয়নি। ইনফ্যাক্ট আমি এটা ইউজই করতে পারি না রায়ানের ক্ষেত্রে। তো এইগুলো কোনো পারফেক্ট সাইজ থাকে না, যেসব ডিসপোজেবল ডাইপার যেগুলো থাকে, যেগুলো সাইজ থাকে XM, XL, XXL, কিন্তু এর কোনো সাইজ থাকে না। এগুলো সাধারণত ফ্রি সাইজেরই হয়ে থাকে, যেগুলো কিন্তু এই অ্যাডজাস্টেবল লক, যেটা আমি ওপেন করলাম তোমরা দেখতে পেলে এক্ষুনি, এই অ্যাডজাস্টেবল লক দিয়ে কিন্তু এগুলোকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাজ পার ইয়োর বেবির হেলথ আর কি। বেবি কতটা মোটা সোটা, কতটা থাইটা মোটা, কতটা গ্রিপ করতে পারছে, সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তো এইটা ওরা ক্লেম করে যে এই বাইরেটা পলিয়েস্টার, ব্রিদেবল পলিয়েস্টার দিয়ে তৈরি এবং ভেতরেরটা কিন্তু কটন একদম শিট, যেটা সফট, অবশ্যই সফট শিটটা, সেরম কিছু হার্ডনেসও আমি পাই না। বাট এটা ব্রিদেবল পলিয়েস্টার আছে কিনা যথেষ্ট আমার সন্দেহ। আর এটা কিন্তু একেবারেই লিকেজ প্রুফ নয়, আমি যেটা ইউজ করে দেখেছি। রায়ানের ক্ষেত্রে এখন আমি ওকে ডে টাইম পুরোপুরি ডাইপার ফ্রি রাখার অভ্যাস করে ফেলেছি। ও ইনফ্যাক্ট বলেও, ঘুমানোর সময় মাঝে মাঝে বলে, মাঝে মাঝে বলতে পারে না। তাই ভেবেছিলাম এরম কিছু জিনিস পারচেস করি যেটা ঘুমানোর সময় ইউজও করলাম, 2 কি 3টে ম্যাক্সিমাম লাগলো, এবং আমার ডাইপারের খরচাটাও বেঁচে গেল, যেটা ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে আমার অনেকটা ব্যয় হতো এভরি ডে এভরি মান্থ হিসাবে। আর সাথে কিন্তু এগুলো আমি বারবার ইউজ করতে পারবো, ওয়াশ করতে পারবো, সেই ধরনের ভেবেই কিন্তু এটা পারচেস করেছিলাম। তো চলো চটজলদি একটু দেখিয়ে দিই ভেতরটা কীরম। ভেতরে এরম একটা প্যাড টাইপ রয়েছে, কটন প্যাড, আর যেটা কিন্তু লিকেজ প্রুফ ওরা ক্লেম করছে। এই দিকটা দেখলে অনেকটা ফিলও হবে লিকেজ প্রুফ, বাট একেবারেই লিকেজ প্রুফ নয়, যেমন তোমাদের আমি জানাচ্ছি। কোন ব্র্যান্ডের জানি না, বাট ম্যাক্সিমাম সব ব্র্যান্ডেরই বোধহয় এই ধরনেরই রিইউজেবল ডাইপার ক্লোথ, ওরা যেটা ক্লোথ ডাইপার যেটা
আর কি বলে সেই ধরনের, কিন্তু এই ধরনেরই মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তো রায়ানের ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, এটা ম্যাক্সিমাম খুব বেশি হার্ডলি রায়ান কম সুসু করলে এটা ম্যাক্সিমাম 1 আওয়ার চলে রায়ানের ক্ষেত্রে। তো তোমরাও, আমার মনে হয় না তোমাদের বেবির ক্ষেত্রেও এটা খুব বেশি 4-5 আওয়ার লং লাস্টিং হবে। এবং অনেক সময় সাইড লিকেজ হয়ে যায়, যেহেতু এটা অ্যাডজাস্টেবল, তো বাচ্চাদের ক্ষেত্রে ইরিটেশনটাও কিন্তু হয়। এর যে সাইডে যে গার্ডার বা এই সাইডে যে একটা লকিং সিস্টেম রয়েছে, এটাই কিন্তু অনেকটা, রায়ান এখন এটাকে দেখলেই বলে মাম্মাম জ্বালা ডায়াপার, মাম্মাম জ্বালা প্যান্ট কিছুতেই পরতে চায় না। তো আমার ক্ষেত্রে একেবারেই ওয়েস্টেজ অফ মানি। আমি প্রায় 1100 টাকা দিয়ে কিনেছিলাম, 3টের প্যাক ছিল কম্বো, আর আমি ওরম কম্বো দেখেই কিনেছিলাম, যেমন তোমাদের সাথে শেয়ার করলাম যে সারা রাতটা যাতে কভার হয়ে যায় 2-3টা ইউজ করে। বাট একেবারেই আমার ক্ষেত্রে ওয়েস্টেজ হয়ে গেছে, কোনো লাভ তো হয়নি, উল্টে আমি যে 1100 টাকা খরচ করেছি সেটাও মনে হয় আমার ওয়েস্টেজ হয়ে গেছে। আর এটা যেমন ইউজ করে তোমরা কাচতেও পারবে, সেক্ষেত্রে কাচা যায়, এটা একটা সুবিধা, যেটা ডিসপোজেবল ডাইপারে হয় না। কিন্তু কাচার পর এত লং টাইম এটা শুকাতে লাগে, এই জিনিসটা বিশেষ করে এই প্যাডিংটা এত লং টাইম শুকাতে লাগে যে তোমাদের নেক্সট ডে আর ইউজ করতে পারবে না, তোমার অনেক বেশি অপশন রাখতে হবে। তো যারা প্ল্যান করছো ডাইপার ছাড়িয়ে দেবে, তাদের আমি সিম্পল ওয়েতে একটা সাজেশন দিয়ে দিই, তোমরা পারলে পুরোপুরি ডাইপার ফ্রি করার অভ্যস্ত করো বেবিকে, বেবি যাতে অ্যাপ্রোচ করতে পারে বা বলতে পারে যে সুসু এসছে বা পটি এসছে, যেমন রায়নের কাছে আমি এখন ডে টাইমটা করতে পেরেছি। না হলে তোমরা ক্লোথ বা নর্মাল প্যান্টি, নর্মাল ক্লোথ, কাঁথা, আগেকার দিনে যে ধরনের জিনিস ইউজ করা হতো সোজাসুজি সেই ধরনের রিপ্লেস করে ফেলো টোটালি তোমাদের ডিসপোজেবল ডাইপার দিয়ে। বাট এই ধরনের রিউজেবল ক্লোথ ডাইপার আমার মতে তোমরা কিনো না, এটা ওয়েস্টেজ অফ মানি হবে। অনেকেই বলছে এখন আর্থের দিক থেকে ওই ডিসপোজেবল ডাইপার ইউজ করো না, পলিউশন হয় ওতে, বেবির অনেক ক্ষতি হয়, জেল থাকে। বাট আমি রায়ানের ক্ষেত্রে র্যাশের অনেক ব্যাপার থাকে, রায়ানের ক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের কোনো কিছুই প্রবলেম ফেস করিনি, র্যাশ তো হয়নি রায়ানের ক্ষেত্রে। ইভেন আমি একটা টাইমের পরপর কিন্তু ওগুলো চেঞ্জ করতে হয়, খুব বেশি পরিয়ে রাখতে নেই, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর যেটা আমি বললাম পলিউশন ফ্রি যদি রাখতে চাও, ডেফিনেটলি ওই কাপড় বা নর্মাল প্যান্টিতে সুইচ অন করতে পারো, কিন্তু এই ধরনের ক্লোথ ডাইপার ইউজ করো না, একেবারেই ওয়েস্টেজ অফ মানি। তো ভাববে হয়তো নেগেটিভ সম্পূর্ণ বলছি, বাট পুরোপুরি নিজের ওন এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমার তো ওই 1100 টাকা পুরো জলেই গেছে, কোনো কাজের হয় না। ইনফ্যাক্ট এগুলোকে নিয়ে রায়ান এখন প্লে করে, রায়ানের ডলকে পড়ায়, আর যখনই আমি ওকে ইউজ করাতে যাই এগুলো, ও বলে জ্বালা প্যান্ট, ও ইউজ করতেই চায় না। তো আজকের ভিডিওটা নতুন মমেদের সাথে বা এই ক্লোথ ডাইপার নিয়ে যারা ইন্টারেস্টেড জিজ্ঞাসা করে থাকে তোমাদেরকে, তাদের সাথে শেয়ার করতে পারো ভালো লাগলে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও রায়ান্স মমকে, তোমাদের সাপোর্ট তো দরকার নতুন নতুন টপিক আনার জন্য। আমিও ইন্টারেস্ট পাই, আমারও এই বিষয়ে অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে ইন্টারেস্টেড লাগে বা অনেক বেশি চেষ্টা করি আমি। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট সেকশনে কিছু যদি জানার থাকে অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে আমি রিপ্লাই দেবো। তো আজকের মতো টাটা, গুড বাই।